এটা বলছি যে এরকম একটা লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট যেটা গোপীনাথবাবু করেছেন এবং তার টিম যারা স্টুডেন্ট এবং সবাই মিলে। তো এটা শুধু আমি মাইকে হাতে রেখে শুধু এটুকু বলতে পারছি, ইট ইজ বিকজ অফ অল দিস লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট। এবং এটা যথাযথ মূল্যায়ন তখনই করব যখন এটাকেও আমরা পার্ট অফ দ্য রিপোর্ট করব। পার্ট অফ দ্য রিপোর্ট এই যে লজিস্টিক এখানে এইভাবে ম্যানেজ করে, এখানে এখনও ইন্টারনেট আছে, সব কিছু আছে। তো দিস ইজ সামথিং রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আমরা যে হাউ উই হ্যাভ accommodated these things. Somebody else is giving internet. That is why we are able to show where we are going, which side. So let us be thankful to মানে সকালবেলায় ঘুম থেকে অ্যান্ড সহযোগিতা নিয়েই এই আজকে এই মনোরম ব্যাপারটাকে আমরা করতে পারছি। সেই জন্য দিল্লি থেকে আমি এসছি বা বাংলাদেশ থেকে কোথায় দাদা কোথায়, আমি অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড। তো আমাদের প্রত্যেকের প্রচেষ্টা এখানে রয়েছে, বাট লিডারশিপ ডক্টর ভান্ডারী। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফর্মাল আলোচনা এখনই শুরু হবে, কিন্তু মনে হচ্ছে এটা তো ভিজিবল হচ্ছে না। এটা লাইট কম আছে বা এটা কিন্তু করা যেত, এখানে পর্দা দেওয়া বা কিছু একটা বলা হচ্ছে, সেটা করা যাবে না। হ্যাঁ, তো সেটা যতটা করা যায় আমরা সেটাকে অ্যাডজাস্ট করবো, বাট ইট ডিপেন্ডস অন দ্য হু আর স্পিকিং অ্যান্ড হাউ দে আর ন্যাশনালাইজিং the presentation, not only showing here but also telling that. It is all depends on the teacher that who is speaking on that. একটা জিনিস হচ্ছে যে এটাকে একটু এই যে আমরা এখান থেকে গিয়ে এখন এখানে এসে এই জায়গাটায় নামবো অ্যাকর্ডিং টু সাপোর্টটা। তো এখানে এসে নেমে আমরা একটু ওর সাথে ওখানে ইন্টারেক্ট করবো। এটা একটা ট্যুরিস্ট স্পট পড়ে, ট্যুরিস্ট স্পটে আমরা যাবো। হরখালি ইকো কনজারভেশন ক্যাম্প, এই যে এই জায়গাটা আমরা এখন এদিকে আসছি, এদিকে এইভাবে ঘুরছি এটা। তো এখানে গিয়ে আরও 2-3 জায়গায় আমরা নামার ইচ্ছা আছে, কারণ এটাকে আমরা সিম্বলিক হিসেবে নিয়ে ওটাকে ওখানে ওদের কমিউনিটির সাথে ইন্টারেক্ট করে ওরাও জানতে পারবে যে আমরা কতটা উৎসুকতা নিয়ে এখানে এসেছি এবং কনসার্ন থেকেও তাদেরকে কীভাবে আমরা এখানে মানে এম্পাথাইজ করতে পারি আমাদের অ্যাকশন দিয়ে। এবং সেখানে আমরা যে রাস্তার জন্য যে জিনিসপত্র নিয়ে এসছি আমরা শুরুর দিকে বলেছি, জাস্ট ওখানে আমরা দেখবো যে লোনা জলে আপাতত আমরা লাগাবো না বা সাইডে রিভার সাইডে লাগাবো না, এটা কোথাও লাগাবো না ওইভাবে। এটা জাস্ট ওরা যেখানে চাষবাস করছে ওখানে হয়তো আমরা কিছু গাছ ওখানে লাগিয়ে তারপর আসবো। তার জন্য যন্ত্রপাতি কিছু নেওয়া হয়েছে বা ওদের ওখান থেকে কালেকশন করে উইল সি দ্যাট উই ক্যান এনজয় দ্যাট পোর্শন। হ্যাঁ geography of this area. I am telling you, just if you just follow the Google map, we are actually started our journey from this point, and this river is known as Matla River, and this is Jharkhali area, and on the opposite side of Jharkhali, this is Durgadwani river, and that channel is Vidyadhuri. So Durgadwani and Vidya, and meeting with again with Matla, and this forest is Bhero-Bhanga Reserve Forest. This is a tiger reserve, and Jharkhali, this area, if you just go through the survey of India's topography, even in 1963, this entire area was dominated by the forest, even in 1963. But presently, government has taken this area for the eco-conservation and for promoting the tourism, the eco-tourism in this area, and this is Jharkhali. And towards south, further south, you can see that the Bangodini group of the island, the entire reserve forest dominated by the mangroves and mangrove swamps, and ultimately meeting towards sea. And Haliday, one island was also there. Yes. Yeah, this is the lowermost part, and here is the Bay of Bengal. So it's just and here, this is Hapuran River on that side. Yes, you go up.
grow up. Yes, all are reserve forest. And these reserve forest areas, you can see that, this is a tidal landscape. This is totally dominated by the tidal fluctuation, sunrise during the high tide and then in the low tide. In between the high tide and low tide, there is a gap about 6 hours 52 minutes. So here you can see that this entire landscape is fragmented into micro islands by the tidal creeks, the different active tidal creeks. So at the time of the high tide, when tide water rises, then the tide water encroaches through the tidal creek and entire islands become flooded by the tide. But some areas which are relatively higher than the high tidal range, so automatically those areas remain high and they only submerge, particularly at the time of the storm, the landfall of the cyclonic storm. So this is the habitat of the tiger. Okay, thank you.